বলতে কি আরো একটা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখলাম। উভয় দল চেষ্টা করেছে কম বেশি গোল করবার, কিন্তু খেলার রেজাল্ট 0-0। কৃষ্ণনগর হলুদ জার্সিতে, অপরদিকে নীল সাদা জার্সিতে পাটিকাবাড়ি। অসাধারণ চতুর্থ কোয়ার্টার ফাইনাল। দর্শক বন্ধু, আরেকবার সবাইকে দেখাতে চাই যে কত মানুষ এই বৃষ্টি উপেক্ষা করে আজ নারায়ণপুর ফুটবল ময়দানে এসে উপস্থিত হয়েছে। মাঠের অবস্থাটা যদি ভালো থাকতো, একটু বৃষ্টি কম হতো, তাহলে অসাধারণ একটা ফুটবল দর্শক বন্ধুরা উপহার পেত। কারণ এখানকার প্রত্যেকটা টিমই খুবই ভালো। এখন দেখার এই টাইব্রেকারে কে জেতে। চলছে শপথ গ্রহণ টাইব্রেকারের। টিম কৃষ্ণনগর, অপরদিকে রয়েছে টিম পাটিকাবাড়ি। শুরু হবে টাইব্রেকার। কৃষ্ণনগর শট নাম্বার 9, অপরদিকে পাটিকাবাড়ি সেভ। খুব ভালো গোল। যাহু ফার্স্ট শট যাহু পাটিকাবাড়ির পক্ষে। সে একই নিয়ম থাকবে টাইব্রেকারের, 5টি করে শট এবং কন্টিনিউ চলতে থাকবে যতক্ষণ না টাই ব্রেক হচ্ছে। প্রথম শট পাটিকাবাড়ির নাম্বার 15 যাহু। ও মিস। শটটা কিন্তু জেস্টার ঠিক ছিল, কিন্তু না, মিস হয়ে গেল। খুব সম্ভবত ডিজায়ার। সেকেন্ড শট লাইভ দেখছেন কি আপনি? দ্বিতীয় শট কৃষ্ণনগরের পক্ষে নাম্বার 7 ডিজায়ার। প্রথম শট অবশ্য গোল হয়েছে। গোল, ভালো শটে পাওয়ার ছিল। দ্বিতীয় শট, প্রথম শট অবশ্য মিস করেছে যাহু নাম্বার 3। গোল, এক্সেলেন্ট গোল, এক্সেলেন্ট। কমল দুই 2 কৃষ্ণনগর। তৃতীয় শট কৃষ্ণনগরের পক্ষে নাম্বার 15 কমল চক্রবর্তী। আগের দুটি শটে 2 বিদেশি গোল করেছে। একই 3 জনের শটই একই এবং পরিণতিও এক গোল।
নাম্বার 6। তৃতীয় শট পাটিকাবাড়ির পক্ষে, নাম্বার 6। গোল তো করতেই হবে, কোনো অপশান নেই, কারণ দল পিছিয়ে রয়েছে। খুব ভালো। টাইব্রেকার সম্পূর্ণ মনস্তাত্ত্বিক একটি বিষয়। যিনি শুট নিতে আসেন, শুট করতে আসেন, তিনি ঠিক করে আসেন আমি কোন দিকে মারব, আর যিনি তিন কাঠির নিচে দাঁড়ান তিনি ঠিক করে ফেলেন যে আমি কোন দিকে লাফাবো। দুটো কানেক্ট হয়ে গেলে সেভ হয় অনেক সময়, আর কানেক্ট না হয়ে হলে ব্যাপার কোথায়। টাইব্রেকার শুট আউট যারা দেখেছি, কি উচ্ছ্বাস টাইব্রেকার হয়েছে 2022 কাতার বিশ্বকাপে। একটি ছেলে হ্যাটট্রিক করে একটা ফাইনাল ম্যাচে হ্যাটট্রিক করলো, তারপরেও মাথা নিচু করে মাঠ থেকে বেরোলো কিলিয়ান এমবাপ্পে। সত্যি ফুটবল, এই আমাদের এই বাংলায় যে সমস্ত ক্ষেপের ফুটবল হয়, এই সেইখানেই দেখি যে টাইব্রেকার শট নিতে গেলে এই সমস্তগুলো হয়। বাদ বাকি কোনো খেলাতে কিন্তু এইরকম দেখি না। আর এই কালচারটা নিয়ে এসে এই বিদেশিগুলো যারা বাইরে থেকে খেলতে আসে, খেলতে আসার পর আগে কিন্তু এরকম হতো না। দিব্যি কিন্তু খেলা হতো, টাইব্রেকারের সময় টাইব্রেকার হতো, নির্ঝঞ্ঝাট টাইব্রেকারগুলো হয়ে যেত। কিন্তু এই কালচারটা নিয়ে এসে এই যারা বাইরে থেকে বিদেশিগুলো এসেছে তারা, আর তাদের দেখা দেখি আমাদের এই স্বদেশীয় খেলোয়াড়গুলো রপ্ত করে ফেলেছে। ও বাইরে সেভ হয়ে গেল। হয়তো এই সেভের জন্য এইগুলো করে, কিন্তু এতে স্পোর্টসম্যানশিপ স্পিরিটটা বজায় থাকে না। স্কোর লাইন অবশ্য সমান সমান। নাম্বার 8 পাটিকাবাড়ির পক্ষে। এই বলটা গোল করতে পারলে কিন্তু এগিয়ে যাবে পাটিকাবাড়ি বলা যায়। দেখা যাক। ও আগে থেকে বুঝে গেছিলেন গোলকিপার, এক্সেলেন্ট সেভ, কিছু বলার নেই। পুরো ক্রেডিট, অল ক্রেডিট গোজ টু গোলকিপার। মারার লোকের খুব অভাব। টেনিস আসছে দেখার। রেফারি কার্ড দেখাচ্ছে না কেন বুঝতে পারছি না। অহেতুক খেলাটাকে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে। না না, কোনো ডিস্টার্ব নয়, কোনো ডিস্টার্ব নয়। কি হচ্ছে এগুলো? আবার একটি সেভ অয়ন দিয়েছে গোলকিপার কৃষ্ণনগরের। দেখা যাক, এই বলটা যদি গোল করতে পারে তাহলে জয়ের অনেকটাই কাছাকাছি চলে যাবে। শটে পেনিস কৃষ্ণনগরের পক্ষে, গোল। ওয়াও 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 ওয়াও, এবং জিতে গেল। জয়লাভ করল 11।